আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা হলো মানে স্রষ্টা সম্পর্কে কিছু কথা আর কি। যদিও স্রষ্টা সম্পর্কে কোনো কথা বলার আহ, যোগ্যতা আমার নাই, তারপরেও আমরা যেহেতু তারই সৃষ্টি, তো কিছু কথা না বললেই নয়। তো ইসলাম ধর্ম ব্যতীত অন্য যারা যাদের ধর্ম আছে, আমি কোনো ধর্মকে ছোট করে বলবো না, ছোট করার অধিকারও আমার নাই। কেননা আমাদের ধর্মেই আছে, তুমি অন্য কোনো ধর্মকে গালি দিও না, তা না হলে তারাও তোমার ধর্মকে গালি দেবে। তবে আমি কোনো ধর্মকে গালিও দিব না, ছোটও করবো না। প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান। সম্মানের সাথে বলি যে আসলে এখন দেখেন, একটু বুঝার বিষয়, মানে আপনারাও যাদেরকে স্রষ্টা মানেন, অন্যান্য ধর্ম যারা স্রষ্টা মানেন, তাদের একটা অবয়ব, মূর্তি অথবা পেন্টিং অথবা ভাস্কর্য, যেটাই বলি আমরা, ঠাকুর প্রতিমা বা যেটাই বলি, যেটাই আছে, সেটা তো তারাও কিন্তু তাদেরকে দেখে নাই। তারাও একটা কাল্পনিক একটা কিছু আর্ট কইরা তাদেরকে তারা উপাসনা করতেছে। মানে কথা একটা উদাহরণ হইল, মনে করেন যে আপনার একটা ছবি, অন্য একজনের ছবি, মানে আমি তো আপনাকে দেখি নাই। সাপোজ আমি আপনাকে দেখি নাই, কথাগুলো একটু খেয়াল করে শুনবেন আর কি, বোঝার চেষ্টা করবেন আর কি, আমার ভুল হতে পারে। তো এমন একটা ছবি, একটা যে কোনো একটা ছবি আপনাকে দেখাইলাম, আর বললাম যে দেখেন এই যে এটা হলো আপনার ছবি। তো যদি আপনার ছবি হয় তো ঠিক আছে, যদি আপনার ছবি না হয় আর আমি আপনাকে কখনো দেখি নাই, তাহলে আপনার ছবি আমি কিভাবে আঁকবো? অবশ্যই আপনার মতো আঁকতে পারবো না বা ছবি তুলতে পারবো না, যেহেতু আমি আপনাকে দেখি নাই, পাই নাই, বুঝি না কখনোই। আপনাকে দেখি নাই কখনো এক্স্যাক্টলি, আমি আপনাকে কখনো দেখি নাই, তাহলে আপনার ছবি আমি মনে মনে কিভাবে বানাবো? ঠিক আছে, সেই কোনো একটা ছবি যদি আপনাকে নিয়ে দিই, যে বলি যে এই যে মহাশয়, এটা হলো আপনার একটা ছবি, যে আপনি কি তৎক্ষণাৎ সেটাকে মেনে নেবেন? অবশ্যই মেনে নেবেন না। আর আমি আপনার বরাত দিয়ে, যদি এই ছবির বরাত দিয়ে যদি আমি বলি যে এইটা অমুকে, সবার তোমার ইবাদত করে, এই করে সেই করে, বা এই করে, এটা কি সে মেনে নেবে? কেউ কেউ মেনে নেবে না। অতএব স্রষ্টাকে আমরা দেখেই নাই, তার ছবি, তার মূর্তি কীভাবে সম্ভব? ইম্পসিবল। এটা কখনোই একটা স্রষ্টা মেনে নেবে না। সাপোজ আহ, এটা উদাহরণ, এই উদাহরণটা আসলে যায় কিনা আমি জানি না, তবে তাও বলি আর কি। সাপোজ আপনি আমাকে টাকা পাঠাইছেন ব্যাংকের মাধ্যমে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমার না, অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার, অন্য কারো অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাইয়া আপনি যদি বলেন ভাই টাকাটা তো পাঠাইছি, তখন আমি কি স্বীকারোক্তি দেবো যে হ্যাঁ টাকা আমাকে পাঠাইছেন, টাকা আমি পাইছি? কখনোই সেটা যাব না কিন্তু, কারণ সেটা তো আমার অ্যাকাউন্ট না। একদম সো ক্লিয়ারলি বোঝা যায়, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে ওই টাকাটা আমার না, আমি পাই নাই। তাহলে স্রষ্টাও ঠিক একইভাবে বলবে, তোমরা যাদের উপাসনা করেছো সে তো আমি না, আমার উপাসনা তুমি করো নাই, তুমি করছো ওই মূর্তির। সেই মূর্তি সম্পর্কে আমি আর কিছু বলার নাই, কিছু জানি না। অতএব ভাইরা, হিসাব করেন, জীবন থাকতেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জীবন চলে গেলে আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। একটু বুঝেন, একটু জানেন, একটু একটু পড়াশোনা করেন, এই বিষয়ে জ্ঞান চর্চা করেন, অভিজ্ঞদের মতামত নেন। আসলে বাস্তবতা কি? স্রষ্টা কখনোই একাধিক হতে পারে না, স্রষ্টা একটাই, স্রষ্টা একজনই। তো আমার এই কথাগুলো কাউকে আঘাত করার উদ্দেশ্য না, কাউকে আঘাত করার উদ্দেশ্যে আমি এই কথা বলি নাই। আপনি একটু বোঝার চেষ্টা করবেন, এই আহ্বান
আপনাদের উপরে আহ্বান করি আর কি। যা হোক, আমি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি কিছু জ্ঞান, মানে অনেক জ্ঞান গভীর কথা আছে। যারা কে বলে, যারা বাণী গ্রহণ করে আর যা বর্জন করে তাদের কখনো প্রাপ্ত হয় না। ঠিক আছে? এখানে অনেক জ্ঞান গভীর কথা হয়তো ওইভাবে বোঝাইতে পারি নাই, কারণ সেটা বোঝাইতে পারছি। আপনি একটু ভাবার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আসলে আমরা কার উপাসনা করছি, আমরা তার প্রতিচ্ছবি আমরা কিভাবে বানাইলাম আর কিভাবে তার পূজা করলাম, আলোচনা করলাম, কিভাবে সম্ভব সেটা। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলো ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।